নমস্কার। বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ ২০২৬ ঘোষণা হয়ে গেছে। ভোটের দিনক্ষণ দু দফায় হবে এবারের নির্বাচন। আগামী ২৩শে এপ্রিল ও ২৯শে এপ্রিল। ফল ঘোষণা আগামী ৪ঠা মে। পশ্চিমবঙ্গ সহ এবারে বিধানসভা নির্বাচন রয়েছে কেরালা তথা কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি একটি ইউনিয়ন টেরিটরি ও আসাম রাজ্যের। গতকাল ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরদিন বিকেল ৪টে নাগাদ সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন কমরেড বিমান বসু, বামফ্রন্ট চেয়ারম্যান তথা বামফ্রন্ট। প্রায় ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা। সেই মতো ঘোষিত প্রার্থীরা একেবারে প্রথম ঘন্টা বা ফার্স্ট আওয়ার থেকেই নিজ নিজ বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন। সেরকমই দেখা গেল গতকাল চণ্ডীতলার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড শেখ আসিফ আলীকে সঙ্গে নিয়ে গতকাল চণ্ডীতলা বাজার এলাকাতে প্রচার সারল সিপিআইএম। আসুন সেই ভিডিও, অর্থাৎ এই সিরিজ ইলেকশন ২৬ বা বিধানসভা ২০২৬-এর প্রথম ভিডিও একবার দেখে নেওয়া যাক। আসিফ আলী আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য। গত ১৫ বছর ধরে সরকারে নেই দল। গত ২১-এর বিধানসভা ভোটের পর লোকসভা ও বিধানসভা দুই থেকেই প্রতিনিধিত্ব চলে যায়। এক কথায় শূন্য হয়ে যায় আসন সংখ্যায় বামফ্রন্ট। দক্ষিণপন্থী সাম্প্রদায়িক দলগুলো যখন নিজেদের কুকর্ম পাপ কার্য থেকে নজর ঘোরাতে চায়, তখন এটাই মানে সিপিএম শূন্য, বামফ্রন্ট শূন্য, এটাই হয়ে ওঠে ওদের একমাত্র যুক্তি। কিন্তু এত কিছুর পরেও কর্মীদের উৎসাহ, লড়াইয়ের মেজাজ, অবিচারের, অন্যায়ের, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আদর্শের প্রতি অবিচলতা, প্রলোভনকে উপেক্ষা ইত্যাদি সত্যি অনস্বীকার্য ও স্যালুট করার মতো। চণ্ডীতলাতেও যার ব্যতিক্রম নয়। এবারে প্রার্থী পরিচিতি, অর্থাৎ চণ্ডীতলা বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড শেখ আসিফ আলী বা আমাদের আসিফদার সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। কমরেড শেখ আসিফ আলী বড়তাজপুরের এক ঐতিহ্যশালী পরিবারের সন্তান। তার পিতামহ ছিলেন এলাকার প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর এস আমজাদ আলী বা আমজুবাবু। আমজুবাবু ছিলেন বিখ্যাত বাঙালি সাহিত্যিক ও বাঙালি প্রাবন্ধিক এস ওয়াজেদ আলীর ভাই, যিনি তার ভারতবর্ষ প্রবন্ধের সেই ট্র্যাডিশন আজও চলছে লাইনটির জন্য সুপরিচিত। এছাড়া প্রাচ্য, প্রতীচ্য, ভবিষ্যতের বাঙালি, গল্পের মজলিস যার অন্যতম রচনা। তাদের পরিবার প্রায় ২০০ বছর আগে নবাবপুর থেকে বড়তাজপুর গ্রামে এসে বসবাস শুরু করে এবং সেই সময় থেকেই এলাকার মানুষের সঙ্গে যুক্ত। বহু কৃতি সন্তানের জন্ম দিয়েছে এই পরিবার। উদাহরণস্বরূপ ইন্স্যুরেন্স এজেন্ট আন্দোলন ১৯৪৫-এর নেতৃত্ব পুরোধা ব্যক্তি এস আলী, বিখ্যাত ফটোগ্রাফার এস আহমেদ আলী, ১৯৭২ থেকে ৭৪ ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়ন ও ১৯৭৬ মিস ইন্ডিয়া উইনার, পরবর্তীতে অভিনেত্রী ও রাজনীতিবিদ নাফিসা আলী এই পরিবারেরই সন্তান। শিক্ষা জীবন। কমরেড শেখ আসিফ আলীর শিক্ষা জীবন শুরু হয় বড়তাজপুর জুনিয়র মাদ্রাসার প্রাইমারি সেকশনে। এরপর তিনি বড়তাজপুর হাই স্কুল এবং জনাই ট্রেনিং হাই স্কুলে অধ্যয়ন করেন। তিনি নরসিংহ দত্ত কলেজ বা এনডি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক মানে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর মানে মাস্টার ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন। তার কর্মজীবন শুরু করেন ইএসআই কর্পোরেশনে। পরবর্তীতে তিনি ইন্ডিয়ান নেভির জুনিয়র অডিটর, বিএসএফের সাব ইন্সপেক্টর পদে নির্বাচিত হন। কিন্তু শিক্ষকতার প্রতি আকর্ষণের কারণে ২০০১ সালে পাঁচলা AM হাই স্কুলে অর্থনীতির শিক্ষক হিসেবে যোগদান করেন।
তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন এবং 2014 সাল থেকে চণ্ডীতলা 1 নম্বর ব্লকের আলিপুর সতীশচন্দ্র পাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক কর্মকাণ্ড। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজের নানা গণমুখী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছেন। তিনি একসময় সংবাদপত্রের সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। আরটিআই বা রাইট টু ইনফরমেশন অর্থাৎ তথ্যের অধিকার আন্দোলনের কর্মী হিসেবে সাধারণ মানুষের তথ্যের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছেন। রাজনৈতিক জীবন। ছাত্র জীবন থেকেই তিনি গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। ছাত্রাবস্থায় তিনি এসএফআই এর কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। 1994 সালে স্নাতকোত্তর অধ্যয়নকালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএম এর সদস্যপদ লাভ করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে পার্টির একজন কর্মী হিসেবে মানুষের অধিকার, গণতন্ত্র, সমাজতন্ত্র ও সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করে চলেছেন। বর্তমানে তিনি সিপিআইএম চণ্ডীতলা 3 এরিয়া কমিটির সদস্য এবং চণ্ডীতলা 2 ব্লকের অন্তর্গত পাঁচঘড়া গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর প্রতীকের নির্বাচিত সদস্য। শিল্প, শিক্ষা, সকলের জন্য কাজ, নারী নিরাপত্তা, দূষণমুক্ত পরিবেশ, সাম্প্রদায়িকতা ও দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ সহ একাধিক নানাবিধ ইস্যুতে এবারের নির্বাচনে বামেরা লড়ছে। ঠিক তেমনই এলাকাভিত্তিক ইস্যুর ওপরেও জোর দিচ্ছে বামেরা। চণ্ডীতলাতে প্রথম দিনের প্রচার থেকেও সেরকমই কথা শোনা গেল। যেমন চণ্ডীতলা হাসপাতালের উন্নতি ও আধুনিকীকরণ, নিকাশি ব্যবস্থার মানোন্নয়ন, খারাপ ও বেহাল রাস্তার সারাই, চণ্ডীতলাতে কলেজ তৈরি, হুগলি জেলায় পৃথক বিশ্ববিদ্যালয়, ডানকুনি থেকে ফুরফুরা পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণ ইত্যাদি একাধিক নানা ইস্যু শোনা গেল চণ্ডীতলায় সিপিআইএম এর প্রথম দিনের প্রচার পর্ব থেকে।